وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। মানে রংপুরকে আলাদা ভূখণ্ড করার দাবি তুলেছিল, সেই দাবিদার লোকদের মধ্যে হরিদাস চন্দ্র হচ্ছে একজন। আজকে হরিদাসকে আমাদের আইন প্রশাসনের বাহিনীরা অ্যারেস্ট করেছে। আমরা দাবি করব সরকার, বিচারক এবং আইন শৃঙ্খলা বাহিনীকে যে হরিদাসকে যেন অভিজ্ঞ উন্নত প্রযুক্তির মাধ্যমে শারীরিক কোনো নির্যাতন না করে তার সঙ্গে ভারতের কানেকশন আছে কিনা এবং ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে তিনি কি কি তথ্য আদান প্রদান করেছেন, এই এত বড় প্রকল্প অনুমোদন এবং পরবর্তীতে এটা বাস্তবায়ন করার টাকা তিনি কোথায় পেলেন, কেন তিনি হিন্দু হওয়ার পরও মুসলমান সেজে বিয়ে করলেন, এই বিষয়গুলিকে নিয়ে আসা দরকার। যখন মংলা বন্দর যখন হয়েছে, চীনকে দেওয়া হয়েছে, তিস্তা মহাপরিকল্পনা যখন চীনকে দেওয়া হয়েছে, তখন দাদারা ধুতি খুলে গেছে। এখন দাদারা চিন্তা করছে যে ইচ্ছা করলেই সেই শিলিগুড়ি থেকে আর আক্রমণ করতে পারবে না, ইচ্ছা করলেই আর যখন তখন পুশিন করতে পারবে না। যখন তুরস্কেও সেই যে রংপুরকে দখল করার চেষ্টা করছিল, যে রংপুরকে দখল করার প্রোপাগান্ডা এবং প্রচারণা চালিয়েছিল, আমাদের সরকার এই বিষয়টি বুঝতে পেরে তিনি তো তুরস্ককে সেই রংপুরের ঠিক সীমানার পাশে অর্থাৎ বগুড়া, অর্থাৎ পলাশবাড়ি থেকে বগুড়া সামান্য একটা অংশ, সেখানে গিয়ে তুরস্ক তাদের ড্রোন উৎপাদন করবে এবং সেখান থেকে মনিটরিং করবে। তুরস্ক যদি সেখান থেকে মনিটরিং করে গোটা সম্পূর্ণ রংপুর বিভাগ সহ দেখা যাবে যে শিলিগুড়ি অঞ্চলও তুরস্কের রাডারের আওতায় চলে আসবে। সেখানে তাদের ড্রোন কারখানা হবে, অত্যাধুনিক রাডার বসানো হবে। এই বিষয়গুলি নিয়ে এখন মিডিয়াতে তোলপাড় শুরু হয়েছে এবং হরিদাস বলে তারা মুক্তি দাবি করেছে। এই হরিদাস হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অ্যারেস্ট করেছে। এখনো তার বিচার হয় নাই, এখনো তাকে ইনভেস্টিগেশন শেষ হয় নাই, অথচ ভারতীয় মিডিয়া বলতেছে তাকে আজকেই ছেড়ে দিতে হবে, তাকে ইচ্ছাকৃতভাবে অ্যারেস্ট করা হয়েছে। ভারতের এই বক্তব্যগুলিকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব যে মহামান্য হাইকোর্টের সিদ্ধান্ত মেনে তাকে যেন রিমান্ডে নেওয়া হয় এবং তাকে কোনো টর্চার না করে উন্মুক্ত প্রযুক্তি ব্যবহার করে তিনি কি কি তথ্য আদান প্রদান করেছেন, টাকা কোথা থেকে সংগ্রহ করলেন, এই বিষয়গুলি যেন জাতির সামনে স্পষ্ট করা হয়। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আমি অ্যাডভোকেট আলাউদ্দিন। আমার কথাগুলি যদি আপনাদেরকে ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল আলাদিন নিউজ, ALADDIN নিউজ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, বিশ্বাস রাখবেন মুসলিম মিল্লাতের সাথে এবং সত্যের পক্ষে আমরা আপনাদেরকে সংবাদ দিয়ে যাব ইনশাল্লাহ।